গ্রামের বাড়ির উঠান এবং ঘরদুয়ার মাশাআল্লাহ খুব সুন্দর। ছাদে ওঠার পর সেরকম ভিউ পাচ্ছি, কবে যে একটা ড্রোন ক্যামেরা হবে। এই যে দেখুন কি সুন্দর, 3টি ছাগল ঘাস খাচ্ছে। তোমরা যেও না প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি মিঠুসার গ্রাম থেকে। এই মিঠুসার গ্রামের ভিডিওটি তৈরিতে আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। ভাই, আপনার নাম? মোহাম্মদ জাহিদ হাওলাদার। আমার নাম মোহাম্মদ নয়ন হাওলাদার। তো চলুন শুরু করা যাক। মিঠুসার গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের পূর্ব প্রান্ত থেকে। এদিকে হচ্ছে একটি ব্রিজ, আর এই ডান পাশে হচ্ছে ধানি জমি। এই মিঠুসার গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডে অবস্থিত। দূরে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন সেগুলো মিঠুসার গ্রামের অংশ। আর এদিকে একটি বাড়ি নির্মাণের জন্যে জায়গা ভরাট করা হচ্ছে। এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পুরো মিঠুসার গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এদিকে দেখা যাচ্ছে টং দোকান, সামনে আরও কিছু দোকানপাট আছে। আমি এই যাবৎকালে 19টি বাজার এবং 33টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 34 নম্বর গ্রাম হিসেবে এই মিঠুসার গ্রামটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। গাড়ি যাচ্ছে। মিঠুসার গ্রামের সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে পাচ্ছেন। চলুন এই পথ ধরে আমরা পশ্চিম দিকে এগিয়ে যাই। এদিকে হচ্ছে একটি মোড়, একটি দোকান বন্ধ দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে পুকুর, দূরে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে। চলুন আমরা সামনে এগিয়ে যাই। এই পুকুরে মাছ চাষ করা হয়েছে। এই মিঠুসার গ্রামে ভোটার সংখ্যা 655 জন। চলুন এই পথ ধরে এবার আমরা ডান দিকে যাব। সামনে এই পথ ধরে যাওয়া যায় মিঠুসার গ্রামের ভিতরের দিকে, কিন্তু এখন আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি হাতের ডানে। সামনে হচ্ছে বালিয়ার পার কবরস্থান, আমরা এখন সেই দিকে যাচ্ছি। সুন্দর দেয়াল বেষ্টিত একটি বাড়ি দেখতে পাচ্ছি। মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগনী ইউনিয়নে আছে মামাসার গ্রাম, আর আজ লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘুরতে এসেছি মিঠুসার গ্রামে। এই গ্রামের নাম হচ্ছে মিঠুসার। মুন্সিগঞ্জের বেশ কিছু গ্রামের নাম খুব ইউনিক। গ্রামের পিচ ঢালা রাস্তার উপর কিছু মুরগি দেখতে পাচ্ছি, মোরগ মুরগি। সামনেই হচ্ছে মিলন ভাইদের বাসা, মালয়েশিয়া প্রবাসী। আজকের ভিডিওটি মিলন ভাইয়ের অনুরোধেই করা। এই যে এটি হচ্ছে মিলন ভাইদের বাড়ি, কিছু সুন্দর ঘরদুয়ার দেখতে পাচ্ছি। চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন মিলন ভাইয়ের ঘর। এই যে এটি হচ্ছে মিলন ভাইয়ের ঘর। এই যে সুন্দর পাকা করা দরজার সিঁড়ি, পাশে দেখা যাচ্ছে একটি মোরগ। এই যে মোরগ যাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মিঠুসার গ্রামের পূর্ব প্রান্তের শেষ মাথা। আর এই যে এই পাশে হচ্ছে রামনগর, মানে 2 গ্রামের বর্ডার। আর এই যে দেখুন, এই যে এই পাশে হচ্ছে বাগবাড়ি। এই যে সামনে দেখা যাচ্ছে বাগবাড়ি মসজিদ, দূরে দেখা যাচ্ছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, বাগবাড়ি মসজিদ। চলুন এবার আমরা পিছনে যাই। কবরস্থান রোড থেকে ফিরে এসে আমরা যাচ্ছি পশ্চিম দিকে। কবরস্থানটি অন্য গ্রামে, যার কারণে আর ওইদিকে গেলাম না। আমার আজকের ভিডিওটি তৈরিতে সহযোগিতা করছেন এই 2 ভাই, জাহিদ ভাই এবং নয়ন ভাই। তারা আমাকে পথ দেখাচ্ছেন। মেইন রোড থেকে এবার আমরা যাচ্ছি হাতের বাম দিকে। সামনে একটি বড় পুকুর আছে, কিছু বাড়িঘর আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ, কারণ আপনারা নিশ্চয়ই জানেন মাসুদ মুন্সি বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ভিডিও করছে শুধুমাত্র আপনাদের জন্য। সুন্দর 2টি ঘর দেখতে পাচ্ছি, পেছনে হচ্ছে পুকুর। আমরা পুকুরের দিকে যাচ্ছি। দক্ষিণ পাড়া, এটি হচ্ছে মিঠুসার গ্রামের দক্ষিণ পাড়া। এই যে অনেক সুন্দর একটি পুকুর, বিশাল বড়। মিঠুসার গ্রামের বড় পুকুর দেখতে পাচ্ছেন। পুকুরের 3 পাশে বাড়িঘর। এই যে অনেক বড় একটি পুকুর। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটি গেরস্ত বাড়ি দেখা যাচ্ছে। এই যে দেখুন বড়, মোটামুটি বড় একটা উঠান। আর এই যে এদিকে হচ্ছে ঘরদুয়ার, তার 2 ছেলে প্রবাসী বাড়ির। এদিকে দেখা যাচ্ছে খড়কুটার ঢিপি। এই যে খড়কুটার ঢিপি দেখুন কি সুন্দর, মাশাল্লাহ। দূরে যে বাড়িটি দেখছেন সেটিও মিঠুসার গ্রামের অংশ। আর এগুলো হচ্ছে ধানি জমি, আর ও পাশে হচ্ছে আলুর জমি। একটি খড়ের ঢিপি দেখা যাচ্ছে। চলুন আমরা একটু সামনে যাই। এটি একটি গেরস্ত বাড়ি, ভিতরে গরু আছে সম্ভবত।
এই যে গরু দেখতে পাচ্ছি, গেরস্ত বাড়িতে গরু, কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখুন কি সুন্দর, 3টি ছাগল ঘাস খাচ্ছে। এই ছাগলের মালিক দিঘিরপাড় হাট থেকে এই ছাগল 3টি কিনে এনেছেন। আমার ভিডিও দেখে 3টি দিঘিরপাড় হাটে গিয়েছিলেন ছাগল কিনতে। এই যে আপনারা বড় পুকুর যে দেখছেন, সেই পুকুরের একটি ঘাট দেখা যাচ্ছে, মাশাল্লাহ খুব সুন্দর একটি ঘাট। এই যে এটি হচ্ছে বসার জায়গা, আর এই যে এই পাশে হচ্ছে পুকুরে নামার সিঁড়ি। এই যে দেখুন কি সুন্দর একটি কবুতর ডিম নিয়ে বসে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন। এই যে ডাকতেছে কবুতর, এই যে উপরেও আছে। এখন আমরা আছি ফ্রান্স প্রবাসী তৈয়ব হাওলাদার সাহেবের বাড়িতে। এই যে দেখুন কি সুন্দর একটি 1.5 ঘর, মাশাল্লাহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন মিঠুসার গ্রামের পশ্চিম পাশে এগুলি হচ্ছে আলুর জমি এবং ধানি জমি। ওই যে দূরে যে গ্রামগুলো দেখছেন, সেই গ্রামগুলোর নাম হচ্ছে দক্ষিণ চাইনপাড়া, করইতলা এবং পিংরাইল। এখন আপনারা দেখতে পাচ্ছেন একতলা একটি বিল্ডিং, আর ভিতরে আছে কিছু ঘরদুয়ার। আমরা একটু সেদিকে যাচ্ছি, দেখা যাক আপনাদেরকে আর সুন্দর কিছু দেখাতে পারি কিনা। এই যে দেখেন উঠানে ধান শুকাতে দেওয়া হয়েছে। এই যে সুন্দর একটি ঘর, মাশাল্লাহ, এদিকে একটি নয় অনেকটি ঘর। এটি হচ্ছে মিঠুসার বাইতুন নাজাত জামে মসজিদ, দ্বিতল বিশিষ্ট সুন্দর একটি মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আমরা এখন মসজিদের ভেতরের দিকে যাচ্ছি। মসজিদটি মাশাল্লাহ অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর। গ্রামের ভিতরে এত সুন্দর একটা মসজিদ আমার কল্পনার বাইরে ছিল, কি সুন্দর, মাশাল্লাহ। এটি হচ্ছে মিঠুসার প্রাইমারি স্কুল, যা এখন বন্ধ হয়ে গেছে। এই এলাকার বাচ্চা কাচ্চারা এখন পার্শ্ববর্তী গ্রামের স্কুলে যায়। চলুন এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাই। এদিকে একটি মুদি দোকান দেখতে পাচ্ছি। এই দোকানটি অনেক পুরাতন দোকান এই গ্রামের। চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। এই মিঠুসার গ্রামের মাত্র একটি মসজিদ, গ্রামটি অনেক ছোট, তাই আজকের ভিডিওটি বেশি লং হবে না আশা করছি। এই যে সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে, টিন কাঠের বাড়ি। চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো, আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। এটি হচ্ছে দক্ষিণ কোরিয়া প্রবাসী জনাব সোহাগ হাওলাদার সাহেবের বাড়ি, দ্বিতল বিশিষ্ট সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে। মিঠুসার গ্রামে এরকম সুন্দর বাড়ি খুব কম দেখেছি। এটি হচ্ছে মল্লিক বাড়ি, এই বাড়িওয়ালার নাম হচ্ছে জনাব আকবর মল্লিক। গেট তালাবন্ধ, কিন্তু ভিতরের পরিবেশ খুব সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ। একটু সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিতরে একটি ঘর, পাশেই হচ্ছে আরেকটি বাড়ি। এই যে বাড়ির সীমানা প্রাচীর দেখুন কি সুন্দর, মাশাল্লাহ। দুই পাশেই আপনার সীমানা প্রাচীর, দুই বাড়ির কি সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ। এটি হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু তালেব মল্লিক সাহেবের বাড়ি। এই যে সুন্দর বসার জায়গা করা হয়েছে। এই যে দরজা তালাবন্ধ, সম্ভবত ঢাকা থাকে ওনারা। আর এই যে পাশে দেখা যাচ্ছে লাল টিনের একটি ঘর, বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর। ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। আমরা এখন আছি গ্রামের উত্তর পশ্চিম প্রান্তে। এই যে এটি হচ্ছে হাওলাদার বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সীমানা প্রাচীর দেওয়া, সামনে একটি গেট দেখা যাচ্ছে। এই যে নাম ফলকটা একটু দেখাই দিচ্ছি। এই যে হাওলাদার বাড়ি, রমিজউদ্দিন হাওলাদার। আমরা এখন পশ্চিম প্রান্তের ব্রিজ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, আর অল্প কিছু দূর সামনে এগোলেই মিঠুসার গ্রামের শেষ। এই যে হাতের ডান পাশে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ঘরদুয়ার। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে ঘরদুয়ার দেখা যাচ্ছে। গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা এসেছে সেই রাস্তাটা এই দিক দিয়ে পশ্চিম দিকে চলে গেছে। যেগুলো মিঠুসার গ্রামের অংশ। এখন আপনারা দেখতে পাচ্ছেন আলুর জমি, এগুলিতে আলু চাষ করা হয়। ওই যে ওপাশে ঘরদুয়ার দেখা যাচ্ছে।
মাশাল্লাহ। এটি হচ্ছে একটি খাল, আর ওই যে ওপাশে দেখা যাচ্ছে মাছ ধরার জাল। মাশাল্লাহ, খুব সুন্দর একটি দৃশ্য। এখন আমি আছি জাহিদ ভাইদের বিল্ডিংয়ের একতলার ছাদে। এই যে দেখুন, ছাদ থেকে কি সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। মাশাল্লাহ। এই যে এই পাশে হচ্ছে খাল এবং ও পাশে বাড়িঘর। এই যে ছাদে জাহিদ ভাই কবুতর পালন করে। এই যে কবুতর দেখুন, এই যে কি সুন্দর কবুতর। মাশাল্লাহ। এই যে দেখুন, এইদিকে আরো কালো কবুতর। সামনে যাচ্ছি আমি, এই উড়ে যাও উড়ে যাও উড়ে যাও উড়ে যাও উড়ে যাও। গ্রামের বাড়ির উঠান এবং ঘরদুয়ার, মাশাল্লাহ, খুব সুন্দর। ছাদে ওঠার পর সেরকম ভিউ পাচ্ছি, কবে যে একটা ড্রোন ক্যামেরা হবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই তোমরা যেও না যেও না, তোমাদের একটু ভিডিও করে নিয়ে যেও না, তোমরা যেও না প্লিজ। মিঠুসার গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও, অন্য কোনো গ্রাম থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।